সান মারিনোর বিপক্ষে 5 জুন ফিফা প্রীতি ম্যাচের জন্য প্রায় 35 জনের প্রাথমিক দল গড়েছে বাফুফে। যমুনা টেলিভিশনের হাতে এসেছে সেই তালিকা। সর্বোচ্চ 12 জন ফুটবলার ডাক পেয়েছেন কিংস থেকে, আবাহনী থেকে 6 জন আর মোহামেডান থেকে 3 জন আছেন লিস্টে। এই দল থেকে কিছুটা কমে 24 মে ক্যাম্প শুরু করবেন নতুন হেড কোচ। বিস্তারিত মেহেদী নাইমের প্রতিবেদনে। আর মাত্র 22 দিন পর 5 জুন সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে হামজা সুমিত্রা। তার জন্য প্রায় 35 জনের একটা প্রাথমিক দল এসেছে আমার হাতে। সেটাই জানিয়ে দেব আপনাদের কারা কারা থাকছে বাংলাদেশের প্রাথমিক দলে। বাংলাদেশের নতুন হেড কোচ কে হচ্ছেন সেটা এখনও জানা যায়নি। তার মানে দল গোছানো কি থেমে থাকবে? মোটেও নয়। সহকারী কোচ এবং বাফুফে মিলে একটা দল করেছে, কেননা আপৎকালীন সময়ে যদি ভিসা করানো না থাকে ফুটবলারদের, তাহলে কিন্তু কোনো প্লেয়ার ইনজুরিতে পড়লে তার ব্যাকআপ পাওয়া যাবে না। সেই দলটাই আপনাদের জানিয়ে দিতে চাই। সবচেয়ে বেশি ফুটবলার ডাক পেয়েছে কিংস থেকে, মোট 12 জন। কার জটিলতায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ মিস করা তপু এবং রাকিব ফিরেছেন দলে। তবে চমক রয়েছে সবচাইতে জিকোকে নিয়ে। এই গোলকিপার আবারও জাতীয় দলের প্রাথমিক লিস্টে। তার সঙ্গে আছেন সতীর্থ শ্রাবণ, তাজউদ্দিন, সাদউদ্দিন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল আহমেদ ফাহিম। দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক খেলোয়াড় ডাক পেয়েছে ঢাকা আবাহনী থেকে 6 জন। লিগ টেবিলে 2-এ থাকা আবাহনীর স্কোয়াডে রয়েছেন মিরাজুল ইসলাম, শেখ মুরসালিন, মিতুল মারমা, শাকিল হোসেন, মোহাম্মদ ইব্রাহিম এবং কাজেম শাহ। মোহামেডান থেকে ডাক পেয়েছেন 3 জন, রহমত মিয়া, শাকিল তপু এবং গোলরক্ষক সুজন হোসেন। লিগ টেবিলের 3-এ থাকা ফর্টিস এফসি থেকে ডাক পেয়েছেন 2 জন, মঞ্জুরুর রহমান মানিক এবং আবদুল্লাহ ওমর। তবে ফকিরেরপুল ইয়াংম্যানস এবং আরামবাগ থেকে কোনো ফুটবলারই সান মারিনোগামী দলে ডাক পাননি। রহমতগঞ্জ পিডাব্লিউডি ব্রাদার্স ফকিরপুল থেকে ডাক পেয়েছেন 1 জন করে। রহমতগঞ্জের রফিকুল ইসলাম, পিডাব্লিউডির স্বাধীন, ব্রাদার্স ইউনিয়নের জামাল ভুইয়া এবং পুলিশের ইসা ফয়সাল। এছাড়া ওভারসিজ প্লেয়ার হিসেবে ডাক পেয়েছেন লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, তারিক কাজী ও জায়ান আহমেদ। তবে সান মারিনো দলে নিশ্চিতভাবেই ডাক পাননি কিউবা মিচেল। এবার কোচিং ইউনিট নিয়ে একটু বলতে চাই। যেহেতু হেড কোচ এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, তাই আপাতত হাসান আল মামুন, যিনি কাবরেরার সহকারী কোচ ছিলেন, তিনি কিন্তু মূলত এই দলটা গুছিয়েছেন। কেননা নতুন কোচ এই স্বল্প সময়ে এসে কিন্তু দল গোছানো, প্লেয়ার চেনা, প্লেয়ারদের শক্তিমত্তার জায়গাটা কিন্তু একটু বের করতে সময় লাগবে। এবং নিশ্চিতভাবেই সান মারিনোতে সহকারী কোচ হিসেবে যাচ্ছেন হাসান আল মামুন। বাংলাদেশের নবনিযুক্ত হেড কোচ যদি মনে করেন নতুন কাউকে সহকারী কোচ হিসেবে নেওয়া দরকার, তাহলেও কিন্তু হাসান আল মামুন যাবেন। কেননা একটা দলে একাধিক সহকারী কোচ যাওয়ার বিধান রয়েছে। এবং একই কথা প্রযোজ্য গোলকিপার কোচ নুরুজ্জামান নয়নের ক্ষেত্রে। আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী কোচ কিন্তু হচ্ছেন এই নুরুজ্জামান নয়ন। তাকে মালদ্বীপগামী দলে যেমন রাখা হয়েছে, একইভাবে রাখা হয়েছে সান মারিনো দলেও। বাংলাদেশের ভবিষ্যৎ হেড কোচ যদি নতুন কোনো গোলকিপার কোচ বাফুফেতে নিয়ে আসেন, তাহলে হয়তো নুরুজ্জামান নয়নকে যেতে হতে পারে মালদ্বীপেও। আর যদি সেটা না পাওয়া যায়, তাহলে সান মারিনো দলেই যাবেন নুরুজ্জামান নয়ন। 23 মে শেষ হবে লিগ, তারপরেই কিন্তু আসলে ন্যাশনাল টিমের ক্যাম্প। তার আগেই 15 মের মধ্যে চূড়ান্ত করার কথা রয়েছে কোচ। সব মিলিয়ে বাফুফের ব্যস্ততা কিন্তু কমছে না, বরং বাড়ছে। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।